কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাইছি, অথচ ভাড়াটিয়ারা এমন একটা ভাব দেখায় যে তারা যদি আমাদের বাসা ছেড়ে চলে যায় তাহলে মনে হয় আমাদের না খেয়া থাকতে হবে। আমরা বাড়ি বানায় ভাড়া দিছি বইলেই তো আজকে তোমরা ভাড়া থাইকা চাকরি করতে পারতেছো, লেখাপড়া করতেছে, কেউ বিভিন্ন কাজকর্মে যোগ দিতে পারতেছে। কেউ যদি তার বাড়ি ভাড়া না দেয় তাহলে কোথায় যেয়ে থাকতে? সেই নিজের বাড়ি থেকে এসে চাকরি করা পারতে? লেখাপড়ার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কোথায় গিয়ে থাকতে? ওই যে সেই দিনের একটা ঘটনা, এক ভাড়াটিয়া 5 মাসের ভাড়া না দিয়ে পালায়ে গেছে। আমি যদি নিয়ম করি তাহলে এত এত কথা আপনাদের জমে থাকে যে আপনি এত এত নিয়ম করেছেন। আসলে নিয়মটা না করলে এই যে 5 মাস না দিয়ে চলে গেল, গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল সব তো এখন আমাকেই ভরকতি দিতে হবে, নাকি ভাড়াটিয়ারা সবাই মিলে দিয়ে দিবেন আমাকে? সবসময় নিজের দিকটা দেখেন না, একটু বাড়িওয়ালাদের কথাও চিন্তা করবেন। অতিরিক্ত পানি খরচ করা, নিজের বাড়ি হলে কি খরচ করতেন? এই কথাটা বলতে গেলে যে একটু পানিটা কমিয়ে খরচ করবেন, নষ্ট করবেন না, তাহলেই বলে বাড়িওয়ালা অনেক বেশি হিসাব দেখায়। যখন দেখি পানির বিলটা অনেক বেশি আসতেছে ঠিক তখনই এই নিয়মটা করলাম যে পানির বিলটা যার যারটা শেষে দিবেন, তখনই বাড়িওয়ালা ভালো না। যখন কারেন্ট বিল বাড়িওয়ালার মাথার উপরে ছিল তখন দেখতাম ফ্যান ছাইরা বাহিরে চলে যাওয়া, ফ্যান ছাইরা এটা করতেছে ওইটা করতেছে, ঘুরতেছে, ফ্যান ছাইরা দিয়া ফ্রিজ চালাচ্ছে, আয়রন করতেছে। যখন যার যার নিজের কারেন্ট বিল আলাদা করে দিলাম, মানে কার্ড মিটার এনে দিলাম, তখন থেকে দেখি ফ্যান বন্ধ করে ঘুমায়, আয়রন আর করে না, কুচকানো শার্টই পরে। সবই বুঝি, বুঝছেন? নিজের দোষটা সবাই ঢাইকা রাখে, শুধু দেখে কি বাড়িওয়ালাদের দোষ। সবাই দুধের ধোয়া তুলসী পাতা না। আমি সবার কথা খারাপ বলবো না, এখানে কিছু বাড়িওয়ালাদের খামতি থাকে, আবার অনেক সময় দেখা যায় ভাড়াটিয়ারা ভালো থাকে। কিন্তু ইদানিং আমার মুখটা খুলতেই হইল, কারণ কিছু কিছু মানুষ খালি কথায় কথায় বলে বাড়িওয়ালারা ভালো না, বাড়িওয়ালারা নিয়ম বানায়, বাড়িওয়ালারা এত এত নিয়ম করে রেখে দেয়, একটু বাসা ভাড়া দেয় বলে। আসলে এত এত নিয়ম করার কারণ আছে, এত এত নিয়ম করার পেছনে হাজারটা কারণ আপনারাই করে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আমরা বাড়িওয়ালারা আছি বলেই আপনারা এসে এখানে চাকরি বাকরি করতেছেন, টাকা পয়সা গোছাচ্ছেন, নিজের মন মতো পছন্দ মতো বাড়ি বানাচ্ছেন, কোথাও না কোথাও আপনারা চাকরি করছেন, লেখাপড়া করছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন, দেশ বিদেশে যাচ্ছেন। মনে রাখবেন, আপনারা ছাড়া আমরা না, আবার আমরা ছাড়া আপনারা না। আবার অনেকের একটা প্রশ্ন থাকে না যে যদি আমরা ভাড়াটিয়ারা না থাকতাম তাহলে আপনারা গাছতলায় থাকতেন? আরে না, আমরা গাছতলায় থাকতাম না, তখন এই কোটি টাকা দিয়ে বাড়িটা না বানাইয়া কোটি টাকার জমি কিনা লাগলে চাষ করতাম, না খায়া থাকবো কেন? এখন যেহেতু সিস্টেমটাই এরকম, এই জন্য বাড়ি একটা করছি আর বাড়ি থেকেই ভাড়া পাচ্ছি। মহান আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক নির্ধারণ করে রেখেছে, কেউই না খেয়ে থাকবে না, কারোর জন্য কেউ বসে থাকবে না, কেউ কারোর জন্য না খেয়ে আছে এরকম কখনো শুনেছেন? তাই সব কথা শেষ কথা, আমি বাড়িওয়ালা ছাড়া আপনি ভাড়াটিয়া নাই, আর আপনি ভাড়াটিয়া ছাড়া আমি বাড়িওয়ালা নাই। ঠিক আছে, এখন থেকে দ্বন্দ্ব বাদ দিয়ে মিলেমিশে থাকাটাই ভালো। হিসাব করে চলবেন। মহান আল্লাহ তাআলা পছন্দ করে, অপচয়কারীকে কেউ পছন্দ করে না। অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই অপচয় করবেন না। যেখানেই যান, নিজের বাড়ি হোক অন্যের বাড়ি হোক, একটু যত্ন সহকারে সবকিছু ব্যবহার করবেন, তাহলে সবকিছু ভালো থাকবে, সবাই ভালো থাকবে। কারোর কোনো কথায় যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।